তোমার কাছে একখানা পুরাতন জামা চেয়েছি গো মা। আমার কোনো জামা নাই, আমার কোনো কাপড় চোপড় নাই। ও মা, আমাকে কান পুরাতন জামা দাও, আমি যাতে ওই জামাটা গায়ে পরিধান করতে পারি গো মা। ও মা, আমাকে একখানা জামা দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ওই ভিক্ষুকের আওয়াজ শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা গলে যায়, নরম হয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মা, মা ধারাও মা, একটু অপেক্ষা করো মা, আমি তোমার জন্য একটা জামা নিয়ে আনতেছি, জামা নিয়ে আনতেছি গো মা, একটু দাঁড়াও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের যে জামাটা পছন্দনীয় জামা, ওই জামাটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ভিক্ষুককে দান করে দিল। ওই ভিক্ষুক জবাব দে, মা গো মা, আমি তো তোমার কাছে গো মা পুরান জামা চেয়েছি। ও মা, আমাকে তো পুরান জামাটা দিলেই তো ভালো হইতো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মা, তুমি এটা বুঝবে না, আমি তোমাকে আমার পছন্দনীয় জামাটা দান করেছি গো মা, ওই জামাটা তুমি পরিধান করবা। ও মা, তুমি বুঝবে না, কারণ আমার আব্বাজি বলেছেন তোমার যে পছন্দের জিনিস, তোমার যে পছন্দের জামা, তোমার যে পছন্দের জিনিসটা ওই আল্লাহর রাস্তায় দান করবে, তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমার দানকে কবুল করে নিবে। এই জন্য আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাস্তায় যখন দান করবেন, তোমার পছন্দের জিনিসটা দান করবেন, তোমার পছন্দের বস্তুটা আল্লাহর রাস্তায় দান করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্মরণ হয়ে গেছে যে আল্লাহর রাস্তায় পছন্দের জিনিসটা দান করলে আল্লাহ বেশি কবুল করে নিবেন। जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, मस्जिद के बड़े शौक से जाते हैं नमाजी, मस्जिद के बड़े शौक से जाते हैं नमाजी, जन्नत में मकान अपने बनाते हैं नमाजी, मस्जिद के बड़े शौक से जाते हैं नमाजी, कहते हैं अदर वाज़बदार हो गए जन्नत, कहते हैं अदर वाज़बदार हो गए जन्नत, पुल अपने नमाजों का ये कहते हैं नमाजी, पुल अपने नमाजों का ये कहते हैं नमाजी। এই জন্য রে ভাই বলতেছিলাম, আমরা যতটুকু পারি ওই আল্লাহ রাস্তায় খরচ করব, আমরা যতটুকু পারি ওই আল্লাহর ঘর মসজিদে দান করব, আমরা যতটুকু পারি ওই আল্লাহর নবীর বাগানের মধ্যে দান করব, আমরা যতটুকু পারি ওই এতিমদেরকে দান করব। এই জন্য এই সদকা করলে, দান করলে, ওই সদকার বিনিময়ে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে
দিবেন, ওই দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। এই জন্য আমার নবী বলেন, আস-সাখিয়ু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার। আস-সাখিয়ু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার। আমার নবী বলেন আস-সাখিয়ু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার। ওই দানশীল ব্যক্তি যদিও কৃপণ হয়, ওই দানশীল ব্যক্তির জন্য জাহান্নাম দূরে চলে যাবে। নবীজি বলছেন, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতু। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও আমার উম্মতের দলেরা শুনো, আমার উম্মতের দলেরা শুনো রে, ভালো উপদেশ বান্দাদেরকে, ভালো উপদেশ মানুষদেরকে দেওয়া সৎকার নেয়। তুমি যখন ভালো একটা মানুষকে ভালো উপদেশ দিবেন, ভালো পরামর্শ দিবেন, তখন ওই ভালো পরামর্শ দেওয়ার কারণে আমার নবী বলেন, তুমি সৎকার করলে যে সব পাইবে, ওই ভালো পরামর্শ দেওয়ার কারণে ওই সৎকার সব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার সকলকে যাদেরকে আল্লাহ ধন দিয়েছে, মন দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে, আমরা প্রত্যেকে আল্লাহ রাস্তায় খরচ করতাম, আল্লাহ রাস্তায় ব্যয় করতাম, আল্লাহকে দান করতাম, আল্লাহকে দিতাম, তাহলে আল্লাহকে দিলে আল্লাহ তাআলাও আমাদেরকে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আল্লাহ রাস্তায় খরচ করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।